আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের এটা হচ্ছে 2.5 ইঞ্চি এইচডিডি কেস। তো এটাতে মূলত হচ্ছে আমরা এটা দিয়ে একটা ফ্যান ড্রাইভ বানাবো, মানে ফ্যান ড্রাইভের কাজটা এটা দিয়ে করা যাবে। আমাদের যে ফ্যান ড্রাইভগুলো আমরা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়, যেগুলো আমরা কিনে থাকি, ওগুলা 1 বছর, 1.5 বছর, 2 বছর বেশি টিকে না। ওটা যে কোনো মুহূর্তের ভিতরে নষ্ট হয়ে যেতে পারে বা সমস্যা হতে পারে। কিন্তু এটা দিয়ে যদি, এই কেসটা দিয়ে যদি আপনি একটা হার্ড ডিস্ক ব্যবহার করে যদি একটা পেন ড্রাইভ বানিয়ে নেন, তাহলে এটা অনেক বছর লাস্টিং করবে, নষ্ট হবে না সহজে। তো এটা হচ্ছে একটা কেস, 2.5 ইঞ্চি সাটা এক্সটার্নাল কেস। এটা ইউএসবি 2.0 সাপোর্টেড। ওকে, এটা দিয়ে আর হচ্ছে আমাদের লাগবে একটা হার্ড ডিস্ক। এখানে স্ক্রু ব্যবহার করা হয়েছে। তো আমাদের একটা হার্ড ডিস্ক দরকার। ল্যাপটপের ভিতরে, পুরোনো ল্যাপটপের ভিতরে অনেকের পড়ে থাকা হার্ড ডিস্ক আছে, অথবা নতুন হার্ড ডিস্ক কিনে নেবেন, নিয়ে এখানে একটা হার্ড ডিস্ক এখানে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে তারপরে এই কেসটার ভিতরে হার্ড ডিস্কটা ঢুকিয়ে দেবেন, কাজটি শেষ। তো সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে এমবিএস টেকনোলজির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো আমি এই যে হার্ড ডিস্কটা নিলাম, তোশিবার 320 জিবির একটা হার্ড ডিস্ক নিয়েছিলাম। ওকে, এটা আমরা এখানে ব্যবহার করব। তো এটা আমার পুরান ল্যাপটপ থেকে আমি খুলে নিয়েছি। তো আপনাদের পুরান থাকলে এখান থেকে নেবেন, আর নয়তো নতুন কিনে নেবেন। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি। লকগুলো খেয়াল করে লাগাইতে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখানে সাবধানে লাগিয়ে নিচ্ছি। ওকে, জাস্ট আমাদের কাজ এতটুকুই, একবারে ইজিতে কাজটি হয়ে যায়। তো এখন এই কেসটার ভিতরে ঢুকিয়ে শুধু স্ক্রুগুলো দুই পাশের 2টা স্ক্রু লাগিয়ে দেব, এতটুকুই কাজ আমাদের। ওকে, এবার হচ্ছে স্ক্রু, 2টা স্ক্রু দুই পাশে লাগাবো। স্ক্রুগুলো লাগানোর মেইন কারণ হচ্ছে এইচডিডিটার যেন বাইরের দিকে বেরিয়ে না আসে অথবা পড়ে না যায়, এই জন্য স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি দুই পাশে। এগুলো লকের কাজ করে। ওকে, আমি দুই পাশে 2টা স্ক্রু লাগিয়ে নিচ্ছি। ওকে, আপনাদের কারো যদি এই কেসটি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, এবার হচ্ছে ইউএসবি। আমাদের ইউএসবি প্যান্ডাপটি বানানো কমপ্লিট। এখন এই যে ইউএসবি টু ইউএসবি, এটা কেবল এই কেসটার সাথে দেওয়া থাকে। তো এই কেবলটি এখানে লাগিয়ে নিব। তারপরে এখানে ওটিজি অথবা হচ্ছে ওটিজির মাধ্যমে মোবাইল ফোনে ব্যবহার করা যাবে, অথবা ইউএসবির মাধ্যমে ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করা যাবে। ওকে, মানে টোটাল কথা হচ্ছে এটা মেমোরি হিসাবে কাজ করে, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার সব কিছুতেই সাপোর্ট করবে এটা। তো আমি এখানে ওটিজি টাইপ সি ওটিজি দিয়ে আমি আমার ফোনে এটা ইউজ করব, আমার ফোন থেকে ডাটা আদান প্রদান করব। ওকে, আমাদের কাজটি কমপ্লিট। খুব অল্প টাকায় কিন্তু কাজটি হয়ে গেল। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।